আবারও এক হতে যাচ্ছে সাকিব-বুবলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসেন আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি সাকিব-বুবলির এক হওয়া নিয়ে। সাকিব-বুবলির এক হওয়া নিয়ে গুঞ্জনটা শুরু হয় শাকিব খানকে দিয়ে। শাকিব খান বুবলির সিনেমা জংলির জন্য শুভকামনা এবং সবাইকে বলেছেন নেগেটিভিটি না ছড়াতে। এমনকি সিয়ামকেও শুভকামনা জানিয়েছেন জংলি মুভির জন্য। অন্যদিকে শাকিব খানের অফিসে বুবলি আর বীর হাজির হয়েছিলেন। বীরের জন্মদিনে এবং শাকিব খানের জন্মদিনেও ২ দিনই দেখা গিয়েছিল একসাথে। যেখানে বুবলি ছবি ভিডিও করার সময় সবাইকে খুবই হাস্যোজ্জ্বল দেখিয়েছিল। এরপর তো বরবাদ মুভির মুক্তি দেওয়ার পর যেমন সেন্সর জটিলতা হলো, বুবলি পাশে ছিলেন, অন্য কেউ পাশে ছিলেন না সাকিবের। সেটা আপনারা জানেন যে তার বড় পক্ষ, ১ম পক্ষ পাশে ছিলেন না। এই সেন্সর জটিলতার সময় বুবলি পাশে ছিলেন। এই প্রত্যেকটা ইন্টারভিউতে এ যাবৎ বুবলির হাসি খুশিভাবে বরবাদ, শাকিব খানের ও তার পরিবার নিয়ে যেভাবে কথা বলেছেন, তাতে মানুষ কিছু পজিটিভিটি মানে আঁচ করতে পারছে। এদিকে বুবলি সাকিবের বিষয় নিয়ে যতটা সরব ছিলেন ঠিক ততটা নীরব ছিলেন অপু বিশ্বাস। এমনকি আপনারা খেয়াল করেছেন বরবাদ সিনেমা যখন সেন্সরের প্রবলেম ছিল, অপু বিশ্বাস কিন্তু পাশে দাঁড়ায়নি। আপনারা দেখেছেন বরবাদ দেখবে কিনা সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন বলতে পারছি না। অথচ অন্যান্য ঈদে সাকিবের সিনেমা নিয়ে বেশি সরব থাকতেন অপু বিশ্বাস। তবে কি বুবলির সাথে সাকিবের এক হওয়ার গুঞ্জন অপু বিশ্বাসটা এতটাই নীরব হয়ে গিয়েছে? সত্যি কি এক হচ্ছেন সাকিব বুবলি? আর এক এক হওয়ার কথাই। কারণ এক হওয়ার সম্ভাবনা 100% সিউরিটি আমারও মনে হচ্ছে। কারণ যতগুলো ইন্টারভিউ দিয়েছেন বুবলি ততগুলো ইন্টারভিউতে বারবার আমরা বুঝতে পারছি যে সাকিবের সাথে বুবলির দ্বন্দ্ব মিটে গিয়েছে। তারা সুন্দরভাবে মানে সংসারটা করছেন বা সুন্দর একটা সম্পর্কে আছেন। আর যদি এমনটা না হতো আমাদের অপু বিশ্বাস কিন্তু মানে অন্য আরেকটা ইন্টারভিউতে গিয়ে কাদা ছোড়াছুড়ি করত। বুবলিকে মিথ্যাবাদী অপবাদ দেওয়ার জন্য মানে মিথ্যার কালি লেপটানোর জন্য সে বসে থাকতো। এগুলা সব যে সত্য, সাকিবের সাথে যে বুবলির একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং চলতেছে সেটা তো অপু বিশ্বাস ভালো করেই জানে। কারণ অপু বিশ্বাসের কতগুলো সাংবাদিক রাখছে ওই সে সাকিবের বাসায়, সব খবরাখবর অপু বিশ্বাসের কাছে যায়। তাই অপু বিশ্বাস এখনো অব্দি নীরব আছেন। এটাই আমার মনে হচ্ছে। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে?